প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফিউচার এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমি 6 নম্বরের অর্থাৎ অনুশীলনীর 6 এর ক খ গ তিনটা অঙ্ক সমাধান করাবো। আসলে এবার আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করাই। দেখো ক নম্বর অঙ্কটা বলছে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ার a সমান 1। অর্থাৎ এটা প্রমাণ করতে হবে এই অংশ সমান 1। তো দেখো আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি, প্রমাণ করতে যে হবে যেহেতু, তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ, এটা কি দেওয়া আছে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ার a। তো দেখো 1 ডিভাইডেড শুধু আমি sec ধরি, 1 ডিভাইডেড শুধু sec চিন্তা করি, স্কয়ারটা চিন্তা না করি। তো 1 ডিভাইডেড যদি sec চিন্তা করি, তো দেখো 1 ডিভাইডেড sec মানে কি শুধু cos, 1 ডিভাইডেড sec হলো শুধু cos a, আর স্কয়ারটা আছে, স্কয়ারটা এখন দিয়ে দিব cos স্কয়ার a, অর্থাৎ 1 ডিভাইডেড sec স্কয়ার a মানে কি cos স্কয়ার a। অর্থাৎ ওই যে সূত্রগুলো আমরা প্রথম পর্বে শিখে আসছি সেগুলো এখন অ্যাপ্লাই করে দিব। এখন দেখো 1 বাই cos স্কয়ার a মানে কি sin স্কয়ার a, sin স্কয়ার a। তো দেখো 1 ডিভাইডেড cos কে পড়ছি sin এ, এখন স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিছি। তো দেখো আমি আরো একটা বর্গের সূত্র পড়ছি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। অর্থাৎ একটু সাজায় লিখি, দেখো এখানে আমি সাইড নোট দিতে পারি যে 1 ডিভাইডেড sec a সমান cos a, 1 ডিভাইডেড cosec a সমান sin a। তো দেখো সাইড নোট দিয়ে দিব। এরপর দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি 1। অর্থাৎ আমরা এই সূত্রগুলো কিন্তু পড়ে আসছি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি 1। অর্থাৎ এই সূত্রগুলো কিন্তু আমরা জানি। তাই দেখো এটাকে একটু সাজাই দেখলেও তোমরা এইটা যদি চিন্তা করো তাহলে কিন্তু কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। অর্থাৎ এই দেখো আমাদের কিন্তু অঙ্কটা সমাধান হয়ে গেছে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা বলতে পারি কি রাইট হ্যান্ড সাইড মানে প্রুফড। তো দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। এরপর আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। তো দেখো খ নম্বর অঙ্কটা কি বলছে 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a সমান 1। অর্থাৎ এই অংশ সমান কি দেখাইতে হবে 1 দেখাইতে হবে। তাহলে দেখো আমরা দেখি এই অংশ সমান লেফট হ্যান্ড সাইড সমান কিভাবে 1 আসে। লেফট হ্যান্ড সাইড সমান 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a। তো দেখো এই অংশ সমান আমরা কি আনবো 1 প্রমাণ করতে হবে। তো দেখো খুবই কিন্তু সহজভাবে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ 1 ডিভাইডেড শুধু cos যদি চিন্তা করো তাহলে কি লেখা যায় sec a, a আছে a sec a, আর স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস। তো দেখো 1 ডিভাইডেড শুধু cos চিন্তা করো, 1 ডিভাইডেড cos মানে কি শুধু tan a আছে a, এখন স্কয়ারটা ছিল, স্কয়ারটা শুধু দিয়ে দিব। তাহলে দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আমরা কি জানি সূত্রটা 1, যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। দেখো সূত্র পারলে অঙ্ক করতে কত সহজ যে 1 ডিভাইডেড cos a সমান কি sec a, 1 ডিভাইডেড cos a সমান কি sec a, আর 1 ডিভাইডেড cot a সমান tan a। অর্থাৎ দেখো এখানে স্কয়ারটা ছিল, স্কয়ারগুলো আমি পরে দিয়ে দিছি, তাহলে খুবই সহজ না। আমি স্কয়ারটা প্রথম মাথায় চিন্তা করব না, শুধু আমি 1 ডিভাইডেড cos 1 ডিভাইডেড cot এগুলো চিন্তা করব। তো 1 ডিভাইডেড cos মানে কি sec a, 1 ডিভাইডেড cot a মানে tan a। তো দেখো এরপর কি করছি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। এখানে আমি সাইড নোট দিয়ে দিতে পারি যেহেতু sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, এগুলো আমি জানি। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি প্রুফ। অর্থাৎ প্রুফ দেখো এই যে ডান পক্ষ বলছে কি 1, তাহলে 1 নিয়ে আসছি। দেখো 6 এর এটা হলো খ নাম্বার অঙ্কটা ছিল। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। এরপর আমরা দেখো গ নাম্বার অঙ্কটা সমাধান করব। তো দেখো গ নাম্বার অঙ্কটা কি বলছে 1 ডিভাইডেড sin স্কয়ার a, গ নাম্বার অঙ্কটা
1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a 1 ডিভাইডেড tan স্কয়ার a। তো দেখো ইকুয়াল কত 1। তাহলে আমরা এটা প্রমাণ করব। দেখো এটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান কি লিখতে পারি 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a। তো দেখো এই অঙ্কটা আমরা কি করতে পারি, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আগের দুটো অঙ্ক দেখো সমাধান করছি খুবই সহজভাবে, কিন্তু সহজভাবে চিন্তা করে, অর্থাৎ এটা আমরা একটু সহজভাবে চিন্তা করব যে ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত থাকলে সেটাকে আমাদের সাইন আর কজে আনতে হবে। তো সাইন আর কজে যদি আমরা কোনোভাবে নিতে পারি, দেখো একটা অংশ কিন্তু সাইনে আছে আর একটা অংশ কি ট্যানে আছে। তো ট্যান থাকলে তো হবে না, এটাকে কিসে নিতে হবে, সাইন আর কজে নিতে হবে। তো আমরা সাইন আর একটু কজে নেই, দেখি কোন সূত্র দিয়ে নিতে পারি। তো 1 ডিভাইডেড sin স্কয়ারে এই অংশ নিয়ে তো কোনো সমস্যা নাই, শুধু এই অংশটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। দেখো tan স্কয়ারে মানে কি লিখতে পারি, tan স্কয়ারে সমান লিখতে পারি sin স্কয়ারে ডিভাইডেড cos স্কয়ারে। অর্থাৎ শুধু সহজভাবে একটু চিন্তা করি, tan এ সমান কি sin এ ডিভাইডেড cos এ। যেহেতু আমরা জানি দেখো tan a সমান sin a ডিভাইডেড cos a, অর্থাৎ এই সূত্র বিশেষ সূত্রটা কিন্তু আমরা জানি। এখন স্কয়ারটা ছিল, স্কয়ারটা কিন্তু দিয়ে দিছি। দেখো এখানে 3 ঘাত বিশিষ্ট ভগ্নাংশ আছে, তো এটাকে যদি উল্টাই দেই cos স্কয়ারটা উপরে চলে যাবে, অর্থাৎ হবে এরকম। দেখো 1/sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তাহলে দেখো এখন যদি আমরা লসাগু করি কি রকম হবে, sin স্কয়ার এখানে লসাগুটা কি শুধু sin স্কয়ার a। তো sin স্কয়ার a হলো লসাগু। দেখো এখন দেখো 1 এখানে sin স্কয়ার দিয়ে sin স্কয়ারকে ভাগ করলে কি হবে 1 হবে, সেই 1 ই মাইনাস দেখো এই sin স্কয়ার দিয়ে sin স্কয়ারকে ভাগ করলে কি হবে 1 হবে, সেই 1 দিয়ে cos স্কয়ার কে গুণ করলে কি হবে cos স্কয়ার a, অর্থাৎ লসাগু করলাম। এখন কিন্তু ঘাবড়ে গেলে হবে না, স্টুডেন্টরা এই জায়গায় এই লাইনটা এসে কিন্তু ভুল করে। আসলে এই লাইনটা কিন্তু খুবই সহজ, যেহেতু দেখো এখানে কিন্তু আমরা একটা উপরের সূত্র জানি যে 1 cos স্কয়ার a সমান কি sin স্কয়ার a, অর্থাৎ আমরা লিখি sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। এখানে আমরা যেহেতু দিয়ে দিব, যেহেতু sin স্কয়ার a সমান 1 cos স্কয়ার a। তো দেখো ওই যে ত্রিকোণমিতিকের যে বর্গের সূত্রগুলো ছিল সেগুলো থেকে যে কিছু উপসূত্র পাইছিলাম, সেই উপসূত্র এটা যে sin স্কয়ার a সমান কি লেখা যায় 1 cos স্কয়ার a। এখন দেখো sin স্কয়ার a কাটা থাকে কি শুধু 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড মানে প্রুফ। তো দেখো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর বোঝানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে কমেন্টস বক্সে একটু আমাকে জানিয়ে দিবা, আর আমি চেষ্টা করব আরো সহজভাবে অঙ্কগুলো